আমাদের ছেলেরা সবাই ছেড়ে চলে গেছে আমার, শুধু শুধু আমার সঙ্গ দিয়েছে আমার সনকা। কিন্তু সে এখন কোথায়? তবে কি মন্দির তো দেখতে পেলাম না, কোথায় গেছে? আমার আমার বড় বধূমাতার কাছে গেছে। আমি ডাক দেবো, কই গো, কোথায় কোথায় বড় বধূমাতা? ও মেজ বধূমাতা, কোথায় গেলে তোমরা? বাবা আপনি আমাদের দেখছো বাবা? তোমরা মনে কিছু করো না, আজ অসময় তোমাদের ডেকেছি কেন জানো? তোমার তোমার শাশুড়ি মাকে খুঁজে পাচ্ছি না, তোমার কাছে গেছে বৌমা? না তো বাবা, আমাদের শাশুড়ি মা আমাদের পক্ষে আসেনি। বৌমা তোমার পক্ষে যায়নি? ও ছোটি, তোমাদের পক্ষে ছিল আমাদের শাশুড়ি মা। তবে তোমাদের কারোর পক্ষে যায়নি? তবে কোথায় গেল? কোথায় গেল? আমাদের শাশুড়ি মা পাগলিনী হয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। সে যে পুত্র ছেলে লখাই বলতে বলতে আমাদের শাশুড়ি মা কোথায় গেছে? চলো না, চলো একটু খুঁজো, কোথায় গেছে? এই বাগান বাড়ি থেকে কে শুরু হয়েছে? বৌমা দেখে মনে হয় কোন রাজঘরের ঘরে নেই। চেয়ে দেখো না কে রয়েছে, দেখো না বৌমা, দেখো না কে রয়েছে, কে রয়েছে? তাকে জল দাও। তেল দাও, বৌমা তুমি একটু জল দাও না, তুমি একটু জলে টেনে দাও। শোনো কেউ হাতে পায়ে মালিশ করো। শোনো তুমি ওই বাগান বাড়িতে কি করছো? গভীর নিশীতে শোনকা লক্ষ্মীধর এই মতো রাখো, আসতে নেই। চলো শোনকা, চলো, আমি তোমায় নিয়ে যাবো, চলো। কেন এসেছো? চলো, এখানে থাকতে নেই। বৌমা তোমরা একটু সাহায্য করো, চলো চলো। রাজপ্রাসাদে চলো,
জয় শিব শম্ভো। আমি না গো বিশ্ব হরি নাগে রোজ ননি গো আমি না গো মাতা বিশ্ব হরি নাগে রোজ ননি গো। একদিকে স্বামী ভক্তি ধারণ করে নয়নের জল বর্ষণ করতে করতে বেহুলা যাচ্ছে স্বর্গের পথে, আর একদিকে দেখতে পাই যেন ওই জনম দুঃখিনী মা সরকাকে পুত্র শোকে পাগলিনী হয়ে পথে ঘাটে যেন সন্তানকে খুঁজে বেড়াচ্ছে। আর যদি সনকা মারা যায়, পুত্র শোকে পাগল হয়ে তার শোকে পাগল হয়ে মরবে স্বয়ং ওই অহংকারী চাঁদ। যদি চাঁদের স্বর্গ নির্বংশ হয়ে যায়, তবে কে করবে মোর চরণে পুষ্পজাল, কে দেবে মোর চরণে পূজা? তবে কি করি আমি কি করে সনকার মুখে সন্তানকে দিয়ে মাথা থেকে মুক্ত করব? কি করে? আমি বুঝতে পেরেছি যেমন করে হোক না কেন, ছলে বলে কৌশলে ছুটে যাবো আমি ধর্ম সেই জঙ্গলে ধর্মলালের কাছ থেকে ক্ষণের যদি আমি লক্ষিন্দরকে আনয়ন করে সাক্ষাৎ দর্শন দেব সনকাকে। হয়তো পুত্রকে দর্শন করে ক্ষণেকের জন্য তার অন্তরের চারা যদি মিটে চায়, বাঁচবে সনকা প্রাণে।
সনকা যদি প্রাণে বাঁচে চাঁদ সদা করে সুরক্ষিত থাকবে। আর বিলম্ব না করে এই মুহূর্তে চলে যাব আমি সেই জম্পুরে। আমার কর্তব্য এই মন্দির ধামে যেসব জীব মৃত্যু বরণ করে সেই জীবকে আমি কবজ করে নিয়ে আসি। এই আমার জমপুরীতে যারা ধর্মের কর্ম করে তাদেরকে দিয়ে আমি সুখের নিদ্রা, যারা ধর্মের কর্ম করে তাদেরকে দিয়ে কঠিন থেকে কঠিন সাজা। তাই তো আমি দেখব এই মত্তভাবে কে মৃত্যু বরণ করেছে। তাই যেমন করে হোক না ছেলে বলে কৌশল নেই, দাদা ধর্মরাজের কাছ থেকে অনেকক্ষণের জন্য লক্ষ্মীন্দরের আত্মাখানা আমায় নিয়ে গিয়ে নিজ তবে সে ভক্ত ভুবনে। জয় হোক দাদা ধর্মরাজের জয়, জয় হোক দাদা ধর্মরাজের জয়, জয় হোক দাদা ধর্মরাজের জয়। কল্যাণ হোক দেবী, সাবধানতা শত কোটি প্রণাম, আশীর্বাদ করি। দাদা গো দেবী, আজ আমি বড় বিপদে পড়েছি গো। দুঃখ একই দেখছি আমি নয়নে, নয়ন ভরা জল, বক্ষ ভরা বেদনা। বলতে পারো দেবী আজ আমার নিকটে কেন এসেছো? আমি কেন এসেছি তোমার নিকটে জানো দাদা গো? ভেবেছিলাম চাঁদ পুত্রকে বাসর ঘরে আমার নাক তারা দংশন করালে ওই চাঁদ সদাগর পুত্র শোকে পাগল হয়ে স্বর্ণপূর্ণ হবে আমার চরণে, দেবী মোর চরণে পুষ্পজল। তার বিনিময় সে তোমাকে কি করেছে? তার প্রতিফল সন্তানে মারা গেছে তবু আমায় ধিক্কার করে তাড়িয়ে দিয়েছে ওই তার সৌন্দর্য পর্বত হইতে। কিন্তু জানো দাদা, ওই মা সনকা পুত্র শোকে পাগল হয়ে নিজের প্রাণ ত্যাগ করতে চলেছেন। সনকা যদি প্রাণে মারা যায়, চাঁদ সদাগর সইতে না পেরে, তার সঙ্গে বিয়োগ ব্যথা যন্ত্রণা সহ্য করতে না পেরে সে যে প্রাণ ত্যাগ করবে, তবে তবে আমার সকল আশাই যে ব্যর্থ হয়ে যাবে। চাঁদ যদি প্রাণ থেকে মারা যায়, কে করবে বিশ্ববাদী বিশ্ববিদ্যা? সত্যই বলেছ দেবী, আজ যদি সরকা প্রাণ ত্যাগ করে তবে তো তুমি বিশ্ববাজারে বিশ্ব পূজিত হতে পারবে না, স্বর্গে তোমার স্থান রইবে না। দেবীত্ব চিরতিরের মতো তুমি হারিয়ে ফেলবে। বলতে পারো তুমি এমন কি কর্ম করলে বিশ্ববাজারে বিশ্ব পূজিত হবে? ক্ষণিকের জন্য আমি তোমার কাছে চাই, যেই লক্ষ্মীন্দরের আত্মা তোমার হস্তে আমি সঁপেছিলাম, ক্ষণিকের জন্য ওই লক্ষ্মীন্দরের আত্মা তুমি আমার হস্তে অর্পণ করে দাও। দেবী শান্ত হও,
তুমি আমার কাছে লক্ষিন্দরী আত্মাকে সমর্পণ করেছিলে। আজ যখন তোমার প্রয়োজন আমি তোমার হস্তে তুলে দেব। তথাস্তু। কোথায় গো, কোথায় গো লক্ষিন্দরের আত্মা, নিয়ে এসো আমার নিকটে। দেবী, দাদা গো, এই নাও লক্ষিন্দরের আত্মা। তোমার কার্য পূর্ণ হলে আবার আমার কাছে সমর্পণ করে দেবে। আমি কথা দিচ্ছি দাদা, আমার কার্য সাধন হলে সনকারী চেতনে ফিরে আসলে আবার তোমাকে এই আত্মা হস্তে অর্পণ করে দেব। যাও যাও বৎস, তুমি দেবীর সঙ্গে যাও। এসো 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 লক্ষিন্দর, এসো এসো। এসো এসো এসো। আমি যত মানুষ জন্মগ্রহণ করে তাদের জীবকে আমি কবজ করে। এসো এসো সরকার, এসো। আর মতো না হয়, তুমি তুমি আমায় ছেড়ে চলে যাও না। এসো এসো, আমি তোমাকে নিয়ে গিয়ে আমার পক্ষে সুন্দরভাবে তোমার ঘুম পাঠিয়ে দেব। এসো এসো সরকার। জয় জয় শিব শম্ভর, জয় শিব শম্ভর, জয় শিব শম্ভর। সনকা, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো সনকা। দেখো না গভীর রাত্রি, গভীর রাত্রিতে তুমি লখায় লখায় বলতে বলতে এ মতো পাগলের মতো আর করো না। ঘুমিয়ে পড়ো। ওগো ওগো মহেশ্বর, আমার সনকাকে একটু শান্তি দাও। ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো সনকা। সবাই ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে পড়ি। আজ তুমি তোমার চেতনকে হারিয়ে ফেলেছ, তাই এই মুহূর্তে আমি তোমার স্মরণ শক্তি ফিরিয়ে আনবো। ক্ষণের জন্য শুধু তোমার মায়ের সঙ্গে সাক্ষাৎ করিবার তরে মনে করো লখাই, মনে করো তুমি কোথায় ছিলে, কে তোমার গর্ভধারিণী মা, কে তোমার জন্মদাতা পিতা। একবার দৃষ্টি ফিরিয়ে এসো, এসো লখাই। ওই দেখো তোমার গর্ভধারিণী মা পাগল হয়ে অচেতন হয়ে পড়ে রয়েছে পালঙ্কে। তুমি যাবে না? যাও যাও, ক্ষণের জন্য তোমার মায়ের সর্ব অঙ্গ থেকে চেতন তুমি ফিরিয়ে নাও। যাও
যাও লাখা। মা, ও মা, মা গো, তুমি কোথায় গো জননী? ও মা, আমি সারা রাত প্রাসাদে খুঁজে দেখলাম গো, আমি তো তোমায় দেখতে পাই না গো মা। ও মা, তুমি ছাড়া যে আমার এক মুহূর্ত ভালো লাগে না। তুমি কোথায় রয়েছ গো মা? আমি যাব ওই পৃথিবীর মোড়ে। এই তো মা গো, ও মা, সে দেখো মা, তোমার লোকাই এসেছে। মা গো, যখন রাত্রি নিঝুম নেই চোখে একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ি মাগো, তোমায় মনে পড়ি, তোমায় মনে পড়ি মাগো, তোমায় মনে পড়ি। যখনই চোখে একলা শূন্য ঘরে, তোমার মনে পড়ি মাগো, তোমায় মনে পড়ি। যখনই চোখে ঘুমি একলা শূন্য ঘরে, তোমায়
দেখো মা, তোমার খোকা এসেছে গো। তোমার ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না গো মা। বহু কষ্টে আছি গো মা। একটিবারে তোমার খোকাকে তোমার কোলে তুলে নাও না গো মা। তোমার খোকাকে তোমার কোলে বসে তুমি দুধ ভগবান তুলে না। ও মা, মা গো, ও মা, দেখো মা, তোমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে তোমার খোকা। সম্মুখে দেখো তোমার খোকা। মা, আমি যে তোমার পিছনে গো মা। তুমি আমার কোলে বসে দুধ মাখাবা তুলে না। এসেছিস বাবা? এসেছি মা। আমি তোকে ধরতে পারছি না কেন? কেন তোকে ধরতে পারছি না? তোমার কোলে বসে আমায় দুধ মাখাবার তুলে দাও না গো মা। আমি কতদিন থেকে আমি তোমার হাতে দুধ মাখাবার খাইনি গো মা। আমি দিচ্ছি তোর জন্য খাবার। এতদিন কোথায় ছিলিস? তুই কোথায় থাকিস? আমাকে নিয়ে চল, আমাকে নিয়ে চল লখাই। চল চল शांति
শান্তিতে ঘুমাও সনকা 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 কোথায় কোথায় সনকা সনকা গভীর নিশে এই গভীর নিশে কোথায় গেল ওই তো আমার ভাই প্রাসাদের গুপ্ত দরজা খোলা তবে কি এই পথে গেছে সনকা আমি আসতে সনকা চেয়ে এলো ভুবন মঙ্গল গাড়ি হরিনা আমি অনেক দিন থেকে আমি তোমার কোলে ঘুমাইনি গো মা তুমি আমায় তোমার কোলে ঘুম পাড়িয়ে দাও না গো মা আমি যে তোমার কোলে ঘুমোতে চাই গো মা তুমি ঘুম পাড়িয়ে দাও ঘুম পাড়িয়ে দাও মা ঘুমাবো তুমি বেশ পাড়িয়ে দাও মা আমি তো কি এবার ঘুম পাড়িয়ে দাও ঘুম পাড়িয়ে দাও ঘুম পাড়িয়ে দাও মা ঘুম পাড়িয়ে দাও ঘুমায় রে মানিক সোনা ঘুমা মায়ের কোলে ঘুমা ওরে মানিক সোনা ঘুমা মায়ের কোলে
লাখাই লাখাই কোথায় যাবো? কোথায় গেলে আমার জনকাটা পাবো? কথা মাঝে কে যেন শুয়ে রয়েছে। ওগো এই গভীর রাত্রিতে প্রথমে তুমি ঘুমিয়ে কেন? যাও, কে রয়েছে তুমি অভাগিনী? কেন কত ঘুমিয়ে রয়েছে? না না না, আমি আমার সনকা, হয়তো এর মতো আমার সনকাও ঘুমিয়ে রয়েছে। সনকা সনকা কি করেছো তুমি? অবশেষে তুমি ছুটে এসেছো মহাশ্মশানে। সনকা তুমি চেয়ে দেখো, তুমি চেয়ে দেখো কোথায় এসেছো। দূরে দেখা যায় মহাশ্মশান। তুমি যে শ্মশানে এসেছ এখানে ডাকতে নেই। আমার কারণে আজ তুমি পাগল হয়ে গেছো। আমি আর তোমায় দুঃখ দেবো না, তোমায় দুঃখ দেবো না। সনকা, আমার জন্য আজ তুমি পাগলিনি। তাই কি করবো জানো? জ্বলছে চিতায়, এই চিতায়, এই চিতায় আমি আমার দেহকে বিসর্জন করবো। যে একবার মারা যায় সে কোনোদিন ফিরে আসে না। সনকা, আর আসতে নেই। চলো, আমি তোমায় নিয়ে যাব, আমি তোমায় নিয়ে যাব এই শ্মশান থেকে আমার রাজপ্রাসাদে। চলো চলো চলো, চলো শিব শম্ভু, জয় মা, জয়